আমাদের পরের জেনারেশনটা তো অত ধৈর্য নেই আমাদের মতো। সামনের গাড়ি খারাপ হয়ে যাবে, সবাই পাশ দিয়ে চলে যাবে, কিন্তু আমার গাড়িটা আটকে থাকবে। এটা আমি প্রচণ্ড লক্ষ্য করে দেখেছি। বলে যে না, বিবাহ নামক বন্ধনে কিন্তু জড়াতে চাই না, কারণ ওখানে বিশাল কমিটমেন্টের ব্যাপার। এই কথার পরিপ্রেক্ষিতে আসি যে চিয়ার লিডিং এ নল এত কিছু বললাম আমরা, সেটা হচ্ছে যে এই যে তুমি বললে যে আমাদের জেনারেশনে মেয়েরা এখন বিয়ে করতে চায় না, অনেকে চায় না ঠিক, কিন্তু এই বিষয়ে তোমার কি বক্তব্য? মানে আগের যে একটা মনোভাব, এখনকার একটা অন্য আউটলুক, মানে এটা নিয়ে তুমি কি বলবে? আমি না ভীষণ ট্র্যাডিশনাল, আমাকে দেখে বুঝতেই পারছি যে এত বছর ধরে মানুষ আমায় দেখেছেন সবসময় ট্র্যাডিশনাল জামা কাপড়, ট্র্যাডিশনাল ঘরানা, এটা একটা মেনটেন করতে আমি ভালোবাসি। আর কিন্তু তাই বলে আমি মননে অত্যন্ত আধুনিক। আমি বিবাহ বন্ধনে বিশ্বাসী, তা নাহলে আমি বিয়ে হয়তো করতাম না। তখন তো এই ব্যাপারটাও ছিল না, এটাও ঘটনা। এখনকার ছেলে মেয়েদের, আমার পরের জেনারেশন, আমার মেয়েদের দেখছি, তোদের দেখছি, এই জেনারেশনকে দেখছি যে তারা, তুই যেটা বললি যে কেউ বিয়ে চায়, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার মেয়ের বন্ধুদের সাথেও আমি কথা বলি, বা যেখানে এই জেনারেশনকে আমি দেখি কথা বলি, তারা অর্ধেকই কিন্তু বলে যে না, বিবাহ নামক বন্ধনে কিন্তু জড়াতে চাই না, কারণ ওখানে বিশাল কমিটমেন্টের ব্যাপার। মানে আমাদের পরের জেনারেশনটা তো অত ধৈর্য নেই আমাদের মতো। কোনো একটা মান অভিমান হলো, রাগ হলো, এই তুই যা, তোর কাছে তোর বাড়ি যা, আমি আমার বাড়িতে থাকছি, এরকম মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেটা ভীষণ কম, ভীষণ। আমি বলছি না যে নেই, ভেরি রেয়ার। আমার মনে হয় কোথাও একটা বন্ধন থাকাটা খুব জরুরি, ভীষণ। মানে আমি আমার জীবনটা দিয়ে আমি দেখলাম যে ধর যেদিনকে আমার প্রচণ্ড কাজ, নিজের কাজ থাকবে, সেদিন হয় আমার বাড়িতে প্রচুর লোকজন চলে আসবে যাদেরকে আমাকে অ্যাটেন্ড করতে হবে, তা না হলে সেই কাজের পাশাপাশি আমার আরও দুটো কাজ আসবে, মানে যে কোনো একটাকে আমাকে না করতে হবে। এটা সারা জীবন হয়ে এসছে। আরও জিনিসগুলো আমার সঙ্গে ঘটে। ধরো আমি রাস্তায় বেরিয়েছি, আমি যাচ্ছি, আমার গাড়িতে যাচ্ছি, সামনের গাড়ি খারাপ হয়ে যাবে, সবাই পাশ দিয়ে চলে যাবে, কিন্তু আমার গাড়িটা আটকে থাকবে। এটা আমি প্রচণ্ড লক্ষ্য করে দেখেছি। এই গাড়িটা চলে গেল রেড লাইট, আর সেদিনকে আমার হয়তো মারাত্মক কাজ, মানে আমাকে খুব তাড়াতাড়ি ছুটতে হবে। আমি জানি না আপনাদের সাথে কি হয়, আমার সাথে কিন্তু এটা হয়। তোর সাথে কি হয় এরকম? মাঝে মাঝে, এতটা হয় না আমার সাথে। তো যাই হোক, তো তারপরে তো মানে দুটোই একই দিনে যেহেতু রেকর্ডিং করলো, সেটা আমাকে আর চেঞ্জ হলো না। প্রথমে আকাশবাণীতে রেকর্ডিং করলাম, তারপরে আবার সাথে ওখানে তো আর দেখার ব্যাপার নেই, আবার এই দূরদর্শন কেন্দ্রে এসে সেটা আবার চেঞ্জ করে আবার গানের করলাম। তবে মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে খুব সাপোর্টিভ ফ্যামিলি ছিল তোমার। ভয়ঙ্কর ব্যাপার, মানে আমি এরকম একটা ফ্যামিলি পেয়েছি, মানে আমার বোধহয় 7 জন্মের ভাগ্য ভালো। ভেরি ভেরি লাকি। এইরকম আমার বাবা মা, মানে তারা শুধু চেয়েছেন আমি গানটা নিয়ে থাকি, মানে আমি ক্রিয়েটিভ কিছু করি। আর তারপরে আমি বলবো যে আমার শ্বশুরবাড়ি, মানে আমার হাজব্যান্ডের কথা বলবো, না বললেই নয়, কারণ মেয়েদের বিয়ের পরে এরপর তো তোদেরও হবে, যদি করিস, এই জেনারেশন তো বিয়ে করতে চায় না, তো যদি করিস তাহলে দেখবি যে এটা ভীষণ একটা মানে সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যার সঙ্গে থাকবি আর যাদের সঙ্গে থাকবি তারা যদি সাপোর্টিভ না হয়, তাহলে কিন্তু তোর যাবতীয় জারি জুড়ি যত প্রতিভা সমস্ত শেষ। কিন্তু আমি এক্ষেত্রে খুবই ভাগ্যবান যে আমার ফ্যামিলি সেটা ছিল না। আমার বাবার বাড়িও যেরকম, আমার শ্বশুর বাড়িও যেরকম, আমার হাজব্যান্ড সব থেকে বড় কথা।